পবিত্র রমজানের 30 দিনই থাকছি আপনাদের সাথে টপার মজার ইফতার নিয়ে। আর আপনারা জানেন আমার সাথে থাকছে মাস্টার শেফ ড্যানিয়েল এবং আরও উনি দেবেন আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন দেখি আজকে উনি কি দেখান। আজকে দেখাবো হচ্ছে খুব ঝটপট একটা রেসিপি, যাকে আমরা বলি না যে কুইকলি আমরা ক্রিস্পি ফ্রাইড, আর রামাদানের এক্সপেকটেশনই হচ্ছে ফ্রাইড আইটেম সব। আচ্ছা, আমরা আমেরিকান ফ্রাইড চিকেন বানাবো, যেটা কিডসরা অনেক বেশি পছন্দ করে। খুবই কুইকলি বানাবো। আর আমাদের এই শোটাতে আমাদের একটা লক্ষ্য হচ্ছে যে আমরা চাই যে আমাদের যারা ভিউয়ার্স, যারা দেখবেন আমাদেরকে, এই মাসব্যাপী আমাদেরকে দেখবেন, তো তারা যেন খুব কুইকলি সমস্ত রেসিপিগুলো বানাতে পারে। সবাই অফিস গোয়িং, রামাদানে বাসায় আসবে, খুব ইজিলি কিভাবে করা যায়। দর্শক, রান্না শুরু করার আগে দেখে নিই, চলুন এই রান্নাতে কি কি লাগছে। আমেরিকান ফ্রাইড চিকেন তৈরি করতে যা যা উপকরণ লাগছে: স্কিন সহ চিকেন লেগ পিস, ময়দা, মাস্টার্ড পেস্ট, পাপরিকা পাউডার, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, লবণ, তেল এবং পানি। তাহলে আমরা শুরু করে ফেলি না? হ্যাঁ, শুরু করি। সো আমরা নিয়ে নিব হচ্ছে চিকেন, এটাকে বলা হচ্ছে চিকেন বটম পিস, মানে যেটা আমরা বলি না রানের পিস বা থাই পিস বলি, যে সেটা। এর ভিতরে আমরা প্রথমেই দিয়ে দিব হচ্ছে সল্ট, টেস্টের জন্য আমরা সল্টটাকে দিয়ে দিব। এরপর আমরা দিব হচ্ছে হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, সাদা গোলমরিচ যেটা। আর সাদা গোলমরিচটা হচ্ছে শুধু স্পাইসেস দেয়, এর মধ্যে কোনো অ্যারোমা নাই, আচ্ছা, মানে কোনো অ্যারোমা খুঁজে পাবে না। আচ্ছা। আর ব্ল্যাক পেপার যেটা, সেটা স্পাইসেসও দিবে, অ্যারোমাও আসবে। এরপরে দিয়ে দেবো চিলি যেটা পাউডার থাকে, আর মাস্টার্ড পেস্ট যেটাকে বলি না ফ্রেঞ্চ মাস্টার্ড পেস্ট। হ্যাঁ, মাস্টার্ড এই ফ্রেঞ্চ মাস্টার্ড পেস্ট আমরা দিয়ে দেবো 1 ফুল টেবিল স্পুন, মানে হচ্ছে 2 টিস্পুন। আচ্ছা। আর লাস্টে আরেকবার একটু সল্ট দিব। এখন আমরা হ্যান্ড গ্লাভস নিব, আর যে কোনো সময় মেরিনেশন করার সময় আইদার হাতকে পুরোপুরি ওয়াশ করে নিতে হবে 20 সেকেন্ডস, অর হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে। খুব নাইসলি এটাকে আমরা মেরিনেশন করে নিব। কিন্তু শেফ, আমার একটা আছে, এটাকে মেরিনেট করে রাখতে হবে না? হ্যাঁ, মিনিমাম 2 আওয়ার্স যদি আমি প্রপার টেস্ট পেতে চাই। আর এর জন্যই আমরা আজকে তো আমরা একটা কুকিং শোতে এটা আমাদের গেস্টদেরকে দেখাচ্ছি, যারা দেখছে, শিখছে, আর তারা ট্রাই করবে। এটা কিন্তু ফ্রিজারেও ফ্রোজেন করবে, কারণ সে কিন্তু একসাথে, আমি যদি এখন 20টা আমরা অনেকগুলো করে তারপর আমরা মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে হবে। অ্যাবসলিউটলি রাইট। তো আমরা এটাকে মিক্স করলাম নাইসলি। এখন আমাদেরকে রেডি করতে হবে হচ্ছে ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটাই হচ্ছে কোটেড। আর ফ্লাওয়ার রেডি করার সময় আমাদেরকে দিতে হবে লিটল বিট অফ ব্ল্যাক পেপার, দ্য ফ্লাওয়ার, হোয়াইট পেপার, আর হচ্ছে সল্ট। আর এটার একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যারা বাচ্চাদের টিফিন তৈরি করে, পাশে কোনো গেস্ট আসলে সাডেনলি কোনো স্ন্যাক্স দিবে, এই চিকেনটা মেরিনেশন করে ফ্রিজে থাকলে ইট উইল টেক অনলি 5 মিনিটস, কারণ হোয়াইট মিট কুক হতে 5 মিনিটের বেশি সময় লাগে না। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা এখন এটাকে যে প্রসিডিউরে ফ্রাইংয়ে যাব, আর ফ্রাইংয়ে যাওয়ার সময় আমরা অয়েলটাকে কিন্তু হিট করে রেখেছি। আমরা এখন একদম স্লো হিটে রাখবো এটাকে। আমরা প্রথমে এটাকে ছাড়বো। ফার্স্ট আমরা খুব ভালো মতো যে ফ্লাওয়ারটা আমরা রেডি করলাম কোটেড করার জন্য, তার ভিতরে দিব, দিয়ে আরেকবার আমরা পানিতে দিব, ডিরেক্ট নর্মাল যে ওয়াটার আছে, নো এগ, নাথিং, জাস্ট ওয়াটার। এই ওয়াটারে ভিজানোর পরে সেকেন্ড টাইম আবার এটা ফ্লাওয়ারের মধ্যে আসবে। কিন্তু ফ্লাওয়ারগুলি না ছড়িয়ে যাবে না, ইটস জাস্ট এটার মধ্যে গ্লুটিন আছে, তো গ্লুটিন থাকা অবস্থায় এটা একদম স্টিক হয়ে যাবে এবং একদম টাইট করে ধরে ফেলবে এটা। এবার আমরা একটু ঝাঁকি দিব, কেন ঝাঁকি দিতে হবে, কারণ এই ফ্লাওয়ারটা না যায়, জাস্ট ছেড়ে দিব। এখন আমরা আগুনটাকে বাড়িয়ে দিব। আচ্ছা, আমরা আরেকটা করছি ঠিক একই রকম। আমরা এটাকে ময়দা দিব ভালো মতো, দেন এগেইন আমরা একটা ওয়াটার, এটা একটু চাপ দিতে হবে, ঝাড়া দিয়ে পানির মধ্যে ডুবাবো আর উঠাবো, বেশিক্ষণ পানির মধ্যে লাগবে না, তাহলে পুরো ফ্লাওয়ারটাই চলে যাবে। দেন চাপ দিব এখানে, এটা কি উল্টে দিতে হবে? কিছুই না, জাস্ট এটা চলতে থাকবে। ওকে, এটা দিয়ে দিলাম। খুব ইজি, কথা বলতে বলতে আপনি রান্না করে ফেলবেন। আর আমাদের দর্শক যারা আমাদেরকে দেখছে, তারা এই রামাদানে আমাদের এই টপার থেকে যে আমরা মজার ইফতারগুলো সবার কাছ থেকে নিয়ে আসছি, সবার কাছে নিয়ে আসছি, তার ট্রিক্স অ্যান্ড টিপসগুলো দিচ্ছি, এটা তাদের রান্নাঘরকে রান্না করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করাবে। সো আমরা এটা এবং অনেক কিছু শিখছিও। আমরা পানিতে দিব সেকেন্ড টাইম, আমরা আবার দিব হচ্ছে ফ্লাওয়ারে, এবং এটা ঢাকা দিয়ে নিব, কেন ওই তেলের মধ্যে যেন এক্সট্রা ফ্লাওয়ারটা না যায়। সেম প্রসিডিউর। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি আপনাকে একটু আমার সঙ্গে সহায়তা করতে বলি, জাস্ট একটু হালকা করে উল্টে দিতে হবে, তাহলে আমাদের একসাথে রান্না হয়ে গেল আর শেখাও হয়ে গেল কিন্তু সাথে। তাহলে হচ্ছে ফার্স্ট ফ্লাওয়ার, দেন ওয়াটার। এটাকে অনেকে বলবে হচ্ছে, যদি পুরোপুরি আমেরিকান স্পাইসেস হয় বলবে আমেরিকান ফ্রাইড চিকেন, অথবা বলবে ক্রিসপি ফ্রাইড চিকেন, যেহেতু এটা সবচেয়ে বেশি ক্রিসপি। যতগুলো ফ্রাইড চিকেন আছে সারা ওয়ার্ল্ডে, আমরা যদি বলি লাইক কেনটাকি ফ্রাইড চিকেন, থাই ফ্রাইড চিকেন, এর থেকে সবচেয়ে বেশি টেস্টি হচ্ছে আমেরিকান ফ্রাইড চিকেন, বিকজ এটা হচ্ছে পানি দিয়ে এটার কোটেডটাকে তৈরি করা হয়, জাস্ট ওয়াটার দিয়ে, এবং কত কম স্পাইসে, অনেক কম স্পাইসি, এবং সবচেয়ে বেশি টেস্টি হয় এটা। আর এটার মেইন টেস্ট হচ্ছে মাস্টার্ড পেস্ট। মাস্টার্ড পেস্ট হচ্ছে সরিষা বাটা, তাই বলে আমাদের দেশি সরিষা বাটা। আমি ওটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ধরেন যার বাসায় ধরেন এই মাস্টার্ড পেস্টটা নাই,
এটা সে এখন সব জায়গায় পাওয়া সেটা যায়। কি করতে পারে? সেই ক্ষেত্রে লেমন জুস ইউজ করবে সে। আচ্ছা আর লেমন জুসটা এটা কিন্তু মূলত যে ট্যাঙ্গি যে টেস্টটা আসে হ্যাঁ। সেই টেস্টটাকে নিয়ে আসে। ট্যাঙ্গি মানে হচ্ছে একটু soury, tangy, হ্যাঁ, মিক্স করা হ্যাঁ, টেস্ট আর হ্যাঁ। ওই ক্ষেত্রে সে লেমন জুস দিয়ে এটাকে মেরিনেশন Okay, করতে পারে। okay. বাট আমাদের দেশীয় কিন্তু সরিষা তারপরে বাটা এটা করতে হলে মাস্টার্ড পেস্টটা জোগাড় করে রাখতে হবে। হ্যাঁ, আর মাস্টার্ড পেস্ট পাওয়া যায় অ্যাভেলেবল। হ্যাঁ, এখন কিন্তু available, যে কোনো হ্যাঁ। ফ্রাইড চিকেন বলি আমি, যে কোনো ফিশ বলি, মাস্টার্ড পেস্ট তো ওর সাথে যায়। সো আমরা এখন একটু টং নিয়ে নিচ্ছি, হ্যাঁ, খুব ইজি টংটাই হবে। আমার আমি আপনাকে একটু দরকার ইজি ছিল। করে দিই, জাস্ট একটু উল্টে দিলেই হবে। আর এই ফ্রাইড চিকেন কিন্তু শুধু ফ্রাইড চিকেন হিসেবেই সার্ভ হয় না, এটার সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে এর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ অথবা পটেটো ওয়েজেস, এই জিনিসগুলো আমরা কিন্তু সাইড ডিশ হিসেবে দিই। কেন? কার্বোহাইড্রেট এবং প্রোটিন এটা কিন্তু সম্পূর্ণ একটা মিল। এই যে চিকেনটার ভিতরে যে মেইন জিনিসটা আমাদের দর্শকরাও সবাই দেখবে, এই যে গ্যাপগুলো সৃষ্টি হয়েছে এবং চিকন চিকন, এটা শুধু অনলি মাত্র পানি দেওয়ার কারণে। এবং এটা যখন খাবে সম্পূর্ণ মুচমুচে একটা টেক্সচার চলে আসবে। আচ্ছা তো আমার মনে হয় আপনি একটু হালকা হালকা করে নেড়ে দিলেই হবে। আর আমরা এর সাথে আমাদের প্লেটটাকেও রেডি করবো, কিছু গার্নিশ কেটে ফেলছি আমি। জাস্ট আমরা এরকম কিছু ফ্যান বানাবো যেটাতে আমরা প্রেজেন্টেশন করবো প্লেটটাতে। এটা কি গোল্ডেন ব্রাউন? হ্যাঁ, গোল্ডেন ব্রাউন হবে। ভাজতে হবে। এবং একটা মিউজিক আছে না, বুদবুদের মিউজিক, এখন আমরা একটু বাড়িয়ে দিব। যতক্ষণ এই তেলের মধ্যে বুদবুদগুলো থাকবে তার মানে হচ্ছে চিকেনের মধ্যে পানি আছে, চিকেনটা কুক হয়নি, চিকেনটা কাঁচা। আচ্ছা, যখন এই আচ্ছা। বুদবুদ আর এই সাউন্ডটা কমে যাবে, দ্যাট মিন্স দ্য চিকেন ইজ রেডি এবং সম্পূর্ণ ক্রিস্পি হয়ে যাবে। এগুলো হচ্ছে যে কুকিং এর টেকনিক্স, যেন ইজিলি কুক করতে পারে সবাই। আমরা অনেক কিছু আসলে জানি না। আরো অনেক কিছু আছে এই আমরা program- জানতাম যে মানে রান্নার তেলটা হট হওয়া মানে হচ্ছে যে কিছু একটা ফেলে দেখা, হ্যাঁ। কতটুকুই। আর টেম্পারেচারটা যে আমি বললাম যে অতিরিক্ত মাত্রা আমরা হিট বাড়িয়ে দিলে পরে সেই খাবারটা টেস্টি হবে না। টাইম নিয়ে করতে হবে। টাইম নিয়ে করতে হবে। আমি একটু উল্টে দিই এখন, জি। তাহলে ইজি হবে। তো আমাদের এটা ফ্রাই হতে আর সময় লাগবে হচ্ছে 2 থেকে 3 মিনিট। ম্যাক্সিমাম কুকিং টাইম হচ্ছে 5 to 6 আচ্ছা হোয়াইট মিটের ক্ষেত্রে। আর রেড মিট তো আরো কম, মানে যখন আমরা স্টেক বা কোনো কিছু করি ম্যাক্সিমাম হাইয়েস্ট হচ্ছে 4.5 মিনিট or 5 মিনিট স্টেকের ক্ষেত্রে। আচ্ছা, তাই বলে steak আমাদের এর দেশি গরু না, প্রসেস যেগুলা প্রসেস মিট, হ্যাঁ। লাইক যেগুলা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মিট স্টেকের জন্য, ওটার জন্য ম্যাক্সিমাম টাইম হচ্ছে এটা। আচ্ছা 3 মিনিট আমরা একটু অপেক্ষা করি, তার মধ্যে আপনি গার্নিশের জন্য রেডি করে ফেলেন, Vegetables, আমরা right. একটু ব্রেক নিয়ে আসি। অবশ্যই অবশ্যই তাই। দর্শক, একটু বিরতি নেওয়ার সময় হয়েছে, আবারও ফিরে আসছি কিছুক্ষণ পরে টপার মজার ইফতার নিয়ে। দর্শক, বিরতি থেকে ফিরে এলাম টপার মজার ইফতারে। চলুন দেখি। আমাদের এটা কিন্তু এই যে সময়টা আমরা নিলাম অলরেডি ডান, বুদবুদগুলো কমে গেছে, সাউন্ডটাও কমে গেছে এবং গোল্ডেন ব্রাউন কালারটা ঠিক, আচ্ছা ফাইনাল কালারটা ঠিক এরকম হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর থেকে বেশি হলে পরে ওটা ওয়েল ডান হয়ে যাবে। আমরা এই প্লেটটাতে পরিবেশন করবো, ডিপ প্লেট ওটাতে পরিবেশন করবো, বাট এটাও আমার লাগবে কারণ আমরা যখন উঠিয়ে রাখবো এটা একটু সামনে রাখি। আমরা বার্নারটাকে অফ করবো, সাথে সাথে বার্নার অফ করার পরে আমরা 1 সেকেন্ডও দেরি করবো না, কেন হিট কমে গেলে তেলটাকে সে সোক করে নেবে। আচ্ছা, সাথে হ্যাঁ, সাথে আমরা এটা দিয়ে ঢুকে দেবো যায় এটার ভেতরে। ভিতরে, এবং এটা আর কখনোই সেই ক্রিস্পি থাকবে না আর ওই ক্রিস্পি হবে না। অল দ্য সাউন্ড ইজ গন, বুদবুদগুলাও গন। টেস্ট ফ্রাইড চিকেন, যেটা আমরা আমাদের ফ্রাইড চিকেনের জগতে বলি আমেরিকান ফ্রাইড চিকেন ইজ দ্য বেস্ট ওয়ান, বিকজ এই ক্রিস্পিটা হচ্ছে সবচেয়ে হাইস্ট। এটা হয়ে গেল ডান। আমি এটা একটু সামনে রেখে দিচ্ছি। এখন আমরা প্রেজেন্টেশন করবো এটার ভিতরে। আচ্ছা সো আমরা বসাবো ডিপ প্লেটে। আমরা 1:2 করেছি এখানে, মানে দুইজন গেস্ট যেন একসাথে নিয়ে সার্ভ করে খেতে পারে। আচ্ছা। এবং খাবার পরিবেশন করার সময় না খাবারটাকে সবসময় একটু উঁচুর দিকে দিতে হয়, তাহলে আই ক্যাচিং হয় গেস্টের। আর গেস্ট মনে করে অনেক বেশি দিয়েছে, সো দ্যাটস দ্য টেকনিক। সো এখানে আমরা এইভাবে বসিয়ে দিব। এরপরে হচ্ছে একটা কর্নার থেকে আমরা গার্নিশিংটা করবো, এই যে আমরা যে বাহ। কিউকুম্বার দিয়ে বানালাম এটা, এবং গ্রিন অ্যান্ড রেড টাচ থাকবে সবসময় আমাদের। একটু কালারফুল হ্যাঁ, একটু থাকতে কালারফুল হবে। থাকবে। একটু লেটুস দিয়ে দিব জাস্ট ইন দিস কর্নার। এবং এখন কিন্তু আগের মতো যে টমেটো দিয়ে ফুল বানানো, গাজর দিয়ে ফুল, এইসব ইয়া নাই, সব অর্গানিক হার্বস আর ভেজিটেবলস দিয়ে। সো আমরা দিয়ে দিব হচ্ছে চেরি টমেটো 1 পিস, বাহ। জাস্ট সিম্পল কালার। এটাই হচ্ছে আমাদের আমেরিকান ফ্রাইড চিকেন। ওয়াও, খুব সুন্দর। এখন আমার টেস্ট করতেই হবে এটা। হ্যাঁ, আমরা ঠিক ইফতার শুরু হবে আর আমরা টেস্ট করব। আমাদের জন্য টেবিল রেডি হ্যাঁ, আছে, আমরা টেবিলে চলে যাচ্ছি। এটাই হচ্ছে আমেরিকান ফ্রাইড চিকেন। আর এই ফ্রাইড চিকেনটা আমরা অবশ্যই আমাদের যারা দর্শক ছিল আজকে তারা দেখেছি, আমরা বলবো ট্রাই করতে, বিকজ সবচেয়ে লেস স্পাইসি অ্যান্ড টেস্টি। আর এটার ক্রিস্পিনেসটা হচ্ছে সবচেয়ে হাইস্ট। মিনিমাম গরম থাকার পরে এটা যখন ঠান্ডা হবে তারপরে 7 থেকে 8 মিনিট মধ্যে এটা ক্রিস্পি থাকবে। আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে এটা মেইন মাধুর্য। এই জন্য আমেরিকান ফ্রাইড চিকেন সবাই পছন্দ করে। আর অবশ্যই এর সাথে কার্বোহাইড্রেট লাগবে, ফ্রেঞ্চ ফ্রাইস,
অথবা এটা চাইলে পরে ফ্রাইড রাইস দিয়েও খেতে পারবেন। So, অনেকগুলো অপশন রয়েছে। অনেকগুলো অপশন আছে শেফ, আমার ভীষণ ইচ্ছে করছে এটা ট্রাই করার জন্য, কিন্তু অপেক্ষা করতে হবে ইফতারের আগ পর্যন্ত। দর্শক, আজ এ পর্যন্তই। প্রতিদিনের মতো আগামীকালও আসছি আপনাদের সামনে টপার মজার ইফতার নিয়ে। আর আপনারা জানেন আমার সাথে থাকছেন তো প্রতিদিনের মতো শেফ ড্যানিয়েল।